আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের সামনে থেকে আপনাদের সবাইকে যুগান্তরে যুক্ত করেছি। আমি মিনহাজুল ইসলাম। দেখানোর চেষ্টা করছি সরাসরি এখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে যে রায় ঘোষণা হতে যাচ্ছে শেখ হাসিনার মামলার, সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে এই আদালত প্রাঙ্গণের সামনে এসে জড়ো হতে শুরু করেছেন জুলাই আহত এবং নিহত পরিবারের সদস্যরা। এবং এই মামলার রায়কে কেন্দ্র করে আদালত চত্বরে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিপুল সংখ্যক মোতায়েন রয়েছেন, পুলিশ, বিজিবির সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও এখানে রয়েছেন। আমরা দেখছি যে সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যে আহত জুলাই যোদ্ধারা রয়েছেন এবং তাদের পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা এখানে আসছেন এবং শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছেন এই আদালত গেটের সামনে থেকে। তারা প্রত্যাশা করছেন যে শেখ হাসিনার যে মামলা হয়েছে সেই মামলায় আদালত তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করে রায় ঘোষণা করবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। তারা এখানে এসে জড়ো হচ্ছেন ক্রমেই। এ সময় যত গড়াচ্ছে, যেমনটি বলছিলাম যে এখানে এসে মানুষের ভিড় তত কিন্তু বাড়ছে। আমরা কয়েকজন জুলাই আহত নিহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে এই জুলাই গণঅভ্যুত্থান সহ বিগত 17 বছরে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই সংঘটিত হত্যাকাণ্ডের বিচার হিসেবে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি তারা দাবি করছেন। একই সাথে তারা বলছেন শুধু শেখ হাসিনা নয়, এই দীর্ঘ 17 বছরে তার সাথে যারাই জড়িত ছিল এই বিচারিক বিহীন যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, দেশে গুম খুন নির্যাতন সংঘটিত হয়েছে, সেই সবগুলোর রায় তারা ফাঁসি চান। এবং একই সাথে যেমনটি বলছিলাম যে সর্বোচ্চ শাস্তির যে দাবি তারা কিন্তু সেটি করছেন এবং তারা বলছেন যে আরো যে 2 জন আসামি রয়েছেন তাদেরও সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে গত বছরের 17 নভেম্বর থেকে এই বিচার শুরু হয়, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে এবং এই সবকিছুর মাস্টার মাইন্ড হিসেবে শেখ হাসিনাকে অপরাধী করে যে মামলা করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মামলার কিন্তু আরো 2 জন আসামি রয়েছেন। সেই 2 জনের আসামিরও কিন্তু সর্বোচ্চ শাস্তি দাবি করছেন জুলাই আহত নিহত পরিবারের সদস্যরা। এই মামলার রায়কে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর বা নাশকতা সংঘটিত হতে না পারে সেজন্য কিন্তু আদালতের সামনে কঠোর নিরাপত্তা, যেমনটি বলছিলাম যে জোরদার করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে বিজিবি সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন। আমার ঠিক তার অপোজিট পাশে যদি একটু দেখাই, যেখানে পুলিশের রাইট কার সহ এখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে এসে ছাত্র জনতার প্রতিক্রিয়া জানাতে জড়ো হয়েছে মঞ্চ 24-এর নেতাকর্মীরা। আমরা দেখছি যে এখানে পুরো এই হাইকোর্ট এলাকার সামনের যে পরিস্থিতি সেটি যদি এখন একটু দেখাই, যে এখানে যারাই আসছেন তারাই মূলত আজকের যে এই শেখ হাসিনার মামলা রায় ঘোষণা হবে সেই মামলার রায় শুনতে এখানে এসে দাঁড়াচ্ছেন এবং তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় ঘোষণা হবে সেটি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় হিসেবে আজকের এই মামলার রায় ঘোষণা হবে। কি রায় ঘোষণা হবে সেটি জানতে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। সেই পর্যন্ত আমরা একটু দেখতে পাচ্ছি যে একজন জনতা তিনি এখানে এসে দাঁড়িয়েছেন এবং তিনি শেখ হাসিনার শাস্তি দাবি করছেন। একটু আপনার কাছ থেকে জানতে চাই কেন আপনি এখানে দাঁড়িয়েছেন? আপনারা দেখেছেন জুলাই আগস্টে আমাদের যে খুনি হাসিনা, যেটা আমাদের যারা কুখ্যাত খুনি হাসিনা যেভাবে আমাদের দেশটাকে চালাচ্ছিল, আসলে সে যদি 2029 সাল পর্যন্ত যদি বাংলাদেশে থাকতো আর সেই এই কোমলমতি ছাত্র জনতা যদি তার বিপক্ষে অবস্থান নিয়ে তার যদি পিছপা হতো তাহলে হয়তো ওই ছাত্রদেরকে আমরা আর পেতাম না, তারা এই ছাত্রদেরকে মেরে দিত। কারণ শেখ হাসিনা এমন একটি মানুষ যে আমরা শেখ হাসিনাকে দেখেছি কিন্তু শেখ হাসিনার রূপকে দেখি নাই। সেই শেখ হাসিনার রূপটাই হচ্ছে জুলাই আগস্টে তার এই দেশ থেকে পালিয়ে যাওয়াটাই হচ্ছে তার বড় রূপ, যে সে একজন প্রমাণ এবং স্পষ্ট প্রমাণিত যে সে বাংলাদেশের একটা অভিশাপ, বাংলাদেশের একটা কলঙ্ক। সে বাংলাদেশের মানুষের প্রতি তার কোনো শ্রদ্ধা ছিল না, সে শুধু ভারত বন্দনা করতে, সে ভারতের প্রতি এতটাই আস্থাভাজন হয়ে গিয়েছিল
সে মনে করতো ভারত যদি আমার পাশে থাকে বাংলাদেশ আমার, আমি বাংলাদেশের আজীবন থাকতে পারতো। যার ফলে সে একটা স্পষ্ট কথা বলে যে আমরা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আমি জানি না 2041 সালের সেই তার রহস্যটা কি, আসলে আমি এখনো এটা বুঝে উঠতে পারি না। 2041 সালের রহস্যটা কি বাংলাদেশ কি ভারতের কাছে তুলে দেওয়া, নাকি তার কি স্বপ্ন আমি বুঝতে পারি না। হয়তোবা আমাদের সৌভাগ্য যে আসলে এই ছাত্র জনতা যদি আজকে এই রাজপথে না আসতো, বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে যদি বিতাড়িত করতে না পারতো, তারপর যদি আমরা না দেখতাম, তাহলে হয়তো মনে করেন আমাদের যে 71-এর স্বাধীনতা যে 30 লক্ষ মানুষের শহীদের রক্ত, এটা আসলে আমরা পেতাম না, স্বাদ পেতাম না। এটা আসলে আমাদের বিলীন হয়ে যেত, হয়তো আমাদের ইতিহাস অন্যভাবে লেখা হতো। শেখ হাসিনা এমন একটা মানুষ যে বাংলাদেশের সে একটা কুখ্যাত খুনি, এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে তার ফাঁসি। এই ফাঁসি হচ্ছে তার সর্বোচ্চ রায়ের আদেশ হবে বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক। আমাদের তাই বিজ্ঞ যারা অ্যাটর্নি জেনারেল আছেন, বাংলাদেশের রাষ্ট্রপক্ষে যিনি আইনজীবী আছেন এবং যিনি জাস্টিস আছেন, তারা কোনো বিচক্ষণতার পরিচয় দেবেন। আমরা চাই তাদের বিচক্ষণতায় শেখ হাসিনার ফাঁসি হোক, এবং বাংলাদেশে যে আমরা যারা আন্তর্জাতিক একটা ট্রাইব্যুনাল আছে বা একটা ইন্টারপোল আছে, তার মাধ্যমে যেন শেখ হাসিনাকে এদেশে ফিরিয়ে আনা যায়। যদি আমরা শেখ হাসিনাকে এদেশে ফিরিয়ে আনতে না পারি, আমি সবার কাছে একটা কথাই বলবো যে শেখ হাসিনা যদি আমরা এই দেশে যতদিন পর্যন্ত তার ফাঁসি দিতে না পারবো, সে যে দেশে থাকুক না কেন, সেই দেশে যদি মারা যায়, তার লাশের জন্য এই বাংলাদেশে না আনা হয়। কারণ শেখ হাসিনা বাংলাদেশে একটা অভিশাপ, বাংলাদেশে একটা কলঙ্ক। তাই আমরা শেখ হাসিনার ঘৃণার জায়গা থেকে শেখ হাসিনা ফাঁসি দাবি নিয়ে এখানে আমাদের আশা। আমি প্রত্যাশা করি আমরা শেখ হাসিনার যে কুকর্ম, আমরা আমাদের যে রায়টা, এই সুরায়টা আমরা পাবো এবং শেখ হাসিনার ফাঁসি হবে, এটাই জনগণের প্রত্যাশা। ধন্যবাদ। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, একজন জুলাই আন্দোলনকারী তিনি এসেছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের সামনে, একটি প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন, এবং তিনি যেমনটি বলছিলেন যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান সহ বিগত 17 বছরে, সেই 17 বছরে সংঘটিত হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি তারা জানাচ্ছেন। একই সাথে তার সাথে যারাই জড়িত ছিল প্রত্যেকেরই সর্বোচ্চ শাস্তি তারা দাবি করছেন, এবং তারা বলছেন যে প্রয়োজন হলে ফিরিয়ে নিয়ে এসে, অর্থাৎ ভারতে যেহেতু আশ্রিত রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে এসে তার বিচার নিশ্চিত করতে হবে। একটু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে গত বছরের 17 নভেম্বর থেকে এই পর্যন্ত 397 দিনে প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে যে যুক্তিতর্ক উপস্থাপন এবং তথ্য তুলে ধরেছে, সেই তথ্য তুলে ধরে যতবারই আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, ততবারই কিন্তু তারা সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। অন্যদিকে শেখ হাসিনার পক্ষে যিনি আইনজীবী রয়েছেন, তিনি কিন্তু তার খালাস চেয়েছেন বারবার আদালতের কাছে। এখন সব মিলিয়ে আসলে আজকে আদালতের কি রায় ঘোষণা হয় সেটি এখন দেখার বিষয়, সেটির জন্যই অপেক্ষা করছেন। আমরা দেখছি যে শহীদ মিরাজের বাবা এসেছেন এখানে, কেঁদে কেঁদে তিনি কিন্তু তার সন্তান হত্যার বিচারের দাবি জানাচ্ছেন। দেশের কাছে, রাষ্ট্রের কাছে আমি বিচার চাই। আমার মিরাজের কি অপরাধ ছিল? যদি কোনো অপরাধ থাকে আমাকে নিয়ে গেছে মিরাজের সাথে, আমার মিরাজের কিছু হইল আমিও অংশীদার হইতাম। তাইলে এইটাই অপরাধ ছিল? তার মাথায় পতাকা, এইটাই অপরাধ ছিল আমার মিরাজের? তার হাতের পতাকা, এইটাই অপরাধ ছিল? যে তার মোবাইলে ভিডিও করেছিল দেশবাসীর জন্য, জানানোর জন্য। আর যাতে কোনো মাফিয়া বাংলার মাটিতে যাতে তৈরি না হয়, যারা আগামীতে পার্লামেন্টে যাবেন, জুলাই 5 আগস্টের রক্তকে যাতে ধারণ করে সবাই একসাথে দেশের জনগণের জন্য যাতে কাজ করে। নাহলে কিসের পার্লামেন্ট, কাদের জন্য পার্লামেন্ট? দর্শক, আমরা শুনছিলাম শহীদ মিরাজের বাবা, যিনি যাত্রাবাড়িতে শহীদ হয়েছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময়। সেই মিরাজের বাবা এসেছেন আদালত প্রাঙ্গণে, এবং তিনি আজকের এই রায় শুনতে কিন্তু এখানে এসেছেন। তিনি একটু আগে কথা বলছিলেন, কান্না জড়িত কণ্ঠে তিনি বারবার তার যে সন্তানের
হত্যাকাণ্ডের বিচারে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি কিন্তু চাচ্ছেন। একই রকম ভাবে কিন্তু আমরা দেখেছি আরো বেশ কয়েকজন জুলাইয়ের আহত নিহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা এখানে এসেছেন, তারাও কিন্তু একইভাবে এই রায় হিসেবে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। আপনি এখানে কেন এসেছেন? আমি হাসিনার ফাঁসি চাই। ফাঁসি চাই, যে শাপলা চক্কর, গণহত্যা, পিলখানার মামলা, পিলখানার বিডিআর হত্যা, এইগুলো আমি ফাঁসি চাই। এই যে সরাসরি সরকার এই পিলখানাতে সরাসরি হাসিনায় আমাদের বিডিআরকে ধ্বংস করে দিয়ে গেছে। আমি চাই হাসিনা ফাঁসি হোক। দর্শক, যেমনটি শুনছিলেন আরো একজন জুলাই আহত পরিবারের সদস্যর কথা, তিনিও কিন্তু একইভাবে তার যে দাবি সেই দাবি তুলে ধরছিলেন। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ থেকে শেখ হাসিনার মামলার রায়ের সবশেষ রায় ঘোষণা করে সবশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যেমনটি বলছিলাম যে এখানে আজকে এই আদালতে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালত প্রাঙ্গণ থেকে আইনজীবী সহ যারাই সরকারি কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ আদালতের যারা কর্মকর্তা রয়েছেন সবাইকে কিন্তু তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভেতরে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বাইরে পুলিশ বিজিবি সদস্যরা রয়েছেন, তারা কিন্তু রাস্তার দাঁড়িয়ে সতর্ক অবস্থানে রয়েছে। এবং আমরা দেখেছি যে আজকে সকাল থেকেই কিন্তু রাস্তার মোড়ে মোড়ে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল রাতেও আমরা দেখেছি যে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই মামলার রায়কে ঘিরে আসলে কি রায় হবে সেটির জন্য শোনার জন্য সবাই দেশের সাধারণ মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছেন। একই সাথে আন্তর্জাতিক মহলেও কিন্তু এই রায় শোনার অপেক্ষায় রয়েছেন, কারণ কি রায় ঘোষণা হবে সেটি শোনার অপেক্ষায় রয়েছে। সবশেষ আদালতের সামনে থেকে যে পরিস্থিতি সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। পরবর্তীতে আবারও এখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত যুগান্তরের সামনে থাকুন, যুগান্তরের সাথে থাকুন। যে কোনো আপডেট